ভোরের নরম আলো, হাতে ধোয়া ওঠা এক কাপ কফি। প্রথম চুমুকেই যেন শরীর জেগে ওঠে, মন পায় নতুন গতি। সকাল শুরু হোক বা রাত জাগা কাজ, কফি যেন সঙ্গী হয়েই থাকে। কিন্তু এই পরিচিত পানীয়টাই কি নিঃশব্দে শরীরের ভেতরে অন্য কোনো পরিবর্তন ঘটাচ্ছে? দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনের আলোকে জানাবো এই প্রশ্নের উত্তর। সঙ্গে আছি তামান্না খন্দকার। প্রায় ৬০০ বছর আগে মানুষের জীবনে জায়গা করে নেয় কফি। তারপর থেকে এটি শুধু এক পানীয় নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ। এখন গড়ে একজন মানুষ বছরে প্রায় ২ কেজি কফি পান করেন। এক একজনের কফি বানানোর পদ্ধতি বা স্বাদ এক এক রকম, তবে কে কতটা কফি পান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তা অনেকটাই নির্ভর করে তার জিনগত বৈশিষ্ট্য ও মস্তিষ্কের গঠনের ওপর। কফি স্বল্পমেয়াদী রক্তচাপ বাড়াতে পারে, বিশেষ করে যারা নিয়মিত কফি পান করেন না বা আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছেন। তবে এর মানে এই নয় যে উচ্চ রক্তচাপ থাকলে বা হার্টের স্বাস্থ্যের কথা ভেবে কফি পুরোপুরি ছেড়ে দিতে হবে। আসল কথা হলো পরিমিতিবোধ। হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করে তখন রক্ত ধমনির দেয়ালে যে চাপ দেয় সেটাই রক্তচাপ। সাধারণভাবে ১২০/৮০ থাকলে স্বাভাবিক ধরা হয় রক্তচাপ। যখন তা ১৪০/৯০ বা তার বেশি আসে তাহলে সেটাকে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার বলা যায়। একে হাইপারটেনশনও বলা হয়। রক্তচাপ নিয়মিত মাপা খুব জরুরি, কারণ উচ্চ রক্তচাপের সাধারণত কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। অনেকেই বুঝতেই পারেন না যে তারা হাই প্রেশারে ভুগছেন। কিন্তু এটি নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি রোগ ও হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। প্রাপ্তবয়স্কদের প্রায় ৩১% উচ্চ রক্তচাপে আক্রান্ত, অথচ তাদের অর্ধেকেই জানেন না যে তাদের এই সমস্যা আছে। এমনকি যারা ওষুধ খান তাদের মধ্যেও প্রায় ৪৭% রক্তচাপ ঠিকমতো নিয়ন্ত্রণে থাকে না। কফিতে থাকা ক্যাফেইন শরীরকে চাঙ্গা করে, তবে এতে কারো কারো হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। ক্যাফেইন শরীরে অ্যাড্রেনালিন হরমোন বাড়ায়, এতে হৃদস্পন্দন দ্রুত হয়, রক্তনালী সংকুচিত হয় এবং সাময়িকভাবে রক্তচাপ বেড়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে অনিয়মিত হৃদস্পন্দনও দেখা দিতে পারে। এক কাপ কফি খাওয়ার প্রায় ৩০ মিনিট থেকে ২ ঘন্টার মধ্যে রক্তে ক্যাফেইনের মাত্রা সবচেয়ে বেশি হয়। এর প্রভাব সাধারণত ৩ থেকে ৬ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এই সময়ের মধ্যে শরীরে থাকা ক্যাফেইনের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে আসে। তবে সবার ক্ষেত্রে সময়টা এক নয়। বয়স, জিনগত বৈশিষ্ট্য ও কফি খাওয়ার অভ্যাসের উপর এটি নির্ভর করে। যেমন শিশুদের লিভার পুরোপুরি পরিণত না হওয়ায় তারা ক্যাফেইন ধীরে হজম করে। আবার যারা নিয়মিত কফি পান করেন তাদের শরীর তুলনামূলক দ্রুত ক্যাফেইন ভেঙে ফেলতে পারে। কফি, কোলা, এনার্জি ড্রিঙ্ক বা চকলেটে থাকা ক্যাফেইন রক্তচাপ সাময়িকভাবে বাড়াতে পারে। গবেষণা বলছে একবার খাওয়ার পরে উপরের রক্তচাপ ৩ থেকে ১৫ পয়েন্ট এবং নিচের রক্তচাপ ৪ থেকে ১৩ পয়েন্ট বাড়তে পারে। যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ, হার্ট বা লিভারের জটিলতা আছে তাদের ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি ঝুঁকিপূর্ণ হতে পারে। কফিতে শত শত প্রাকৃতিক যৌগ থাকে যেগুলো কফির স্বাদ ও গন্ধের জন্য দায়ী। এগুলো স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। রক্তচাপের উপর সরাসরি প্রভাব ফেলে এমন প্রধান যৌগ হলো মেলানোইড্রিনস, যা শরীরের তরল ভারসাম্য বজায় রাখার পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণকারী এনজাইমের কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কুইনিক অ্যাসিড। এটি রক্তনালীর আস্তরণ শক্তিশালী করে, সিস্টেলিক ও ডায়ালিস্টিক রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। ৩,১৫,০০০ মানুষের উপর করা ১৩টি গবেষণার পর্যালোচনায় দেখা গেছে কফি পান করার সঙ্গে স্থায়ী উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের কোনো সরাসরি সম্পর্ক নেই। গবেষণার সময় ৬৪,৬৫০ জনকে উচ্চ রক্তচাপে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হলেও গবেষকরা দেখেছেন এটি কফির কারণে হয়নি। লিঙ্গ, কফির পরিমাণ বা ক্যাফেইনযুক্ত ও ক্যাফেইনমুক্ত কফি, যেভাবেই বিচার করা হোক না কেন, কফি হাইপারটেনশনের মূল কারণ নয়। তবে একটি জাপানি গবেষণায় দেখা গেছে ভিন্ন চিত্র। ১৮,০০০-এরও বেশি মানুষকে ১৮ বছর ধরে পর্যবেক্ষণ করে দেখা গেছে যাদের রক্তচাপ খুবই বেশি তারা যদি দিনে ২ কাপ বা তার বেশি কফি পান করেন তবে তাদের হৃদরোগে মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। তবে যাদের রক্তচাপ স্বাভাবিক বা সামান্য বেশি তাদের ক্ষেত্রে এমন কোনো ঝুঁকি দেখা যায়নি।